জানোয়ার কাদের বলে এবং কাদের ঝুঁটা পাক এবং কাদের ঝুঁটা না পাক। ঝুঁটা বলতে এঁটে। কিতাবে লিখেছে জানোয়ারও কে ঝুঁটে কা বয়ান, মানে জানোয়ারদের ঝুঁটার বর্ণনা। প্রথম মশলায় লিখেছে আদমি কা ঝুঁটা পাক হ্যায়, আদমি কা ঝুঁটা পাক। আদমি মানে আমরা কি জানি? মানুষ। আমরা সচরাচর জানি যে জানোয়ার কাদের বলে? যারা মাঠে ঘাটে ঘোরে, চার পেয়ে যেগুলো ঘোরে, এগুলোকে আমরা জানোয়ার বলে মনে করি। তাহলে জানোয়ারের বয়ান করতে গিয়ে আদমি কা ঝুঁটা পাক হ্যায়, মানে আদমি কি জানোয়ার বলা হচ্ছে? তাহলে মানুষকে জানোয়ার বললে রাগ করে কেন, তাই নাকি? আমরা জানতে হবে জানোয়ার কাদের বলে। অ্যাকচুয়ালি জানোয়ার শব্দ এটা শুধু পশুদের জন্য নয়, জানোয়ার শব্দটা পশুদের জন্য নয়। জানোয়ার ওই বস্তুকে বলা হয় যে বস্তুর ভিতরে জীবন রয়েছে, যে বস্তুর ভিতরে জীবন রয়েছে। সে চার পেয়েও হতে পারে, দু পেয়েও হতে পারে, সবকে বলা হয় জানোয়ার। যার ভিতরে জীবন আছে তাদেরকে কি বলা হয়? জানোয়ার। গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়াও হতে পারে এবং তার সঙ্গে মানুষও জানোয়ার। এবার মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য কি? একটা কিতাবে লিখে এসছে যে মানুষকে বলা হয় হায়ওয়ানে নাতিক, আরবিতে বলা হয় জানোয়ারদের হায়ওয়ান। কি বলা হয়? হায়ওয়ান। হায়ওয়ানও দুটো ভাগ করেছে, একটা হায়ওয়ানে নাতিক, নাতিক মানে যারা বলতে পারে, যারা বলতে পারে, এমন জানোয়ার যারা নিজের মুখে নিজের জিনিসকে প্রকাশ করতে পারে, বলতে পারে, তারা হলো মানুষ। তাদেরকেও কি বলেছে কিতাবে? জানোয়ার, হায়ওয়ান। কি বলা হয়েছে? হায়ওয়ান মানে জানোয়ার। তো হায়ওয়ান শুধু সবকে বলা হয়, যাদের ভিতরে জান থাকে তাদেরকে মূলত হায়ওয়ান বলা হয়। এবার মানুষকে ভাগ করে দিয়েছে কাদের কেমন করে? হায়ওয়ানে নাতিক, বলনেওয়ালা জানোয়ার, যারা মুখ দিয়ে বলতে পারে তাদেরকেও জানোয়ার বলা হয়। সেই হিসাবে এখানে মানুষকেও জানোয়ারের সঙ্গে দিয়েছে, তুলনা করা হয়েছে। অতএব এই জানোয়ার শব্দটা খারাপ শব্দ নয়, জানোয়ার শব্দ খারাপ শব্দ নয়। যাই হোক, এখানে প্রথম দিয়েছে আদমি কা ঝুঁটা পাক হ্যায়, बददीन हो चाहे ऐसी हालात में हो कि उसका गोसल की हाजत है। মানুষের ঝুঁটো, মানুষের এটে সবসময় পাক, চাহে সে যদি বা মুসলিম হোক বা হিন্দু হোক বা অন্য কোন ধর্মের লোক হোক, সকলের ঝুঁটা কি? পাক। इसी तरह पसीना भी उन सबका पाक है। এই রকম অবস্থায় ওই সব মানুষদের গার ঘামও পাক। अलबत्ता उसके हाथ या मुंह में कोई नापाकी लगी हो, उससे वो झूठा नापाक हो जाएगा। যদি বা ওর হাতে বা মুখে যদি বা নাপাকি লেগে থাকে, তাহলে সেই অবস্থা যদি কোনো জিনিস ব্যবহার করে সেটাকে নাপাক বলা হবে, সেটাকে নাপাক বলা হবে। মুখে নাপাকি কি করে বুঝবো? মুখে নাপাকি কেমন? মানুষের মুখে নাপাকি কি বলতে কি? যেমন খুন বেরোনো, বমি করেছে, মুখ ভর্তি বমি করলে পুজো ভেঙে দেখে নিচ্ছি, মুখে বমি লেগে আছে, সেই অবস্থায় কোনো গ্লাসে মুখ দিয়ে পানি খেয়েছে বা কোনো গ্লাসে মুখ দিয়েছে, তখন সেই পানিটা কি বলা হবে? নাপাক বলা হবে। বা মদ খেয়েছে, খেয়ে সঙ্গে সঙ্গে গ্লাসে মুখ দিয়েছে, সেই সময়। कुत्ते का झूठा नजिस है, अगर किसी बर्तन में मुंह डाल दे तो 3 मर्तबा धोने से पाक हो जाएगा, चाहे मिट्टी का बर्तन हो चाहे तांबे वगैरह का, धोने से पाक हो जाता है। लेकिन बेहतर है कि 7 मर्तबा धोए और 1 मर्तबा मिट्टी लगाकर माज भी डाले। कुकुरेर झूठो नापाक, कुकुरेर झूठो नापाक। যদি বা কোনো কুকুর কোনো বর্তনে মুখ দেয়, তাহলে সেটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যায়। পাক করতে গেলে 3 বার ধুইলে পাক হয়ে যাবে। কবার ধুইতে হবে? এর আগে বলেছিলাম যেন কোনো কাপড় বা কোনো বস্তুকে পাক করার নিয়ম 3 বার ধুইলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। যদি বা সেটা মাটির জিনিস হয়, বস্তু হয়, বা তামা হয়, পিতল হয়, কাঁসা হয়, স্টিল হোক, যাই হোক, যে জিনিসকে মুখ দেবে সেটা কি করতে হবে?
3 বার ধুইলে পাক হয়ে যাবে। কিন্তু কেতাবে বলছে যে 3 বার ধুইলে পাক তো হয়ে যাবে, কিন্তু এটাকে 7 বার ধোয়া উত্তম। 7 বার ধোয়া ভালো। উত্তম, কারণ কুকুরের লালার মধ্যে একটা বিষাক্ত একটা জীবাণু থাকে। এই জীবাণুটা কাটাতে গেলে কমসে কম 7 বার ধোয়া। 7 বারের মধ্যে 1 বার মাটি দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে ধোয়া। 7 বারের মধ্যে 1 বার মাটি দিয়ে মেজে धोआ। सुअर का झूठा भी नजिस है। इसी तरह शेर, भेड़िया, बंदर, गीदड़ वगैरह जितने फाड़ चीर कर खाने वाले जानवर है, उन सब का झूठा नजिस है। শুয়োরের ঝুঁটা, শুয়োরের ঝুঁটা নাপাক, এবং এর সঙ্গে বাঘ, চিতাবাঘ, বাঁদর এবং শিয়াল, এইরকম ধরনের যত জানোয়ার রয়েছে, যে সমস্ত জানোয়াররা নিজের সামনে শিকারকে ধরে চিড়ে ফেড়ে খায়, সেই সমস্ত জানোয়ারদের ঝুঁটা কি নাপাক। बिल्ली का झूठा पाक है। बिल्ली का झूठा पाक है लेकिन मकरू है, কিন্তু মকরু। বিড়াল, কিন্তু ওই বিড়াল এমন একটা বস্তু, বিড়ালকে আমাদের সচরাচরে বাংলাতে বলা হয় যে বাঘের মাসি, কারণ বিড়ালের সিফাত বাঘের মতো, বিড়ালের অভ্যেস বাঘের মতো। বাঘ যেমন কারোর সামনে থেকে হঠাৎ আক্রমণ করে না, যদি বা সামনে থেকে করে, বাঘের টার্গেট থাকে পিছনে ঘাড়ে ধরার জন্য। বিড়ালের টার্গেট একই। বিড়াল যখন কোনো শিকার করে তার ডাইরেক্ট গর্দান গিয়ে ধরে, আগে ঘাড় ধরে। বাঘ যেমন চিড়ে খায়, বিড়াল ওরকম ছিঁড়ে চিড়ে খায়। তাহলে বিড়ালের ঝুঁটো কেন পাক বা মকরু কেন, এই বিষয়ে পরে বলবো, সামনে আসছে। बिल्ली का झूठा पाक तो है लेकिन मकरू है। बिड़ालेर झूठा पाक किंतु मकरू। और पानी होते वक्त उससे वजू ना करे, अलबत्ता अगर कोई और पानी ना मिले तो उससे वजू करे। যদি বা অন্য কোনো পানি থাকে, তাহলে যদি বা কোনো পানিতে যদি বিড়াল মুখ দেয়, অন্য কোনো যদি পানি থাকে, তাহলে সে পানিটা ব্যবহার না করা, অন্য পানি দিয়ে উজু করে নেওয়া। আর যদি বা ওই পানি ছাড়া আর কোনো পানি নেই, কিন্তু ওদের বিড়াল মুখ দিয়ে, যদি এরকম অবস্থা হয়, তাহলে ওই পানি দিয়ে উজু করতে পারে, অসুবিধা নেই। दूध सालान वगैरह में बिल्ली ने मुंह डाल दिया तो अगर अल्लाह ने सब कुछ दिया है तो उससे ना खावे, और अगर गरीब आदमी हो तो खा लेवे, उसमें कुछ हर्ज और गुनाह नहीं है। अलबत्ता बल्कि ऐसे शख्स के वास्ते मकरूह भी नहीं है। दूध एवं तरकारी, दूध एवं तरकारिर मध्य यदि बा बिड़ाल मुख देय, যদি বা বিড়াল মুখ দেয়, তো যদি বা আল্লাহ তোমার মালদার করে থাকে যে তরকারি মুখ দিয়েছে, আমি কোন তরকারি তৈরি করে নিতে পারো, যদি তুমি তরকারি তৈরি করে নেওয়ার বা দুধ জোগাড় করে নেওয়ার সামর্থ্য যদি থাকে, তাহলে ওটাকে ব্যবহার না করে নতুন জিনিস তৈরি করে নিয়ে খেয়ে নাও। আর যদি বা তোমার আল্লাহ গরিব করেছে, এই যে দুধটা তুমি জোগাড় করে নিয়ে এসছো, বা এই যে তরকারিটা তৈরি করেছো, এরপর তৈরি করার মতন সামর্থ্য তোমার নেই, যদি এরকম সামর্থ্য যদি না থাকে, তাহলে সেই লোকের জন্য ওই জিনিস ব্যবহার করা চলবে। বরং এরকম গরিব লোকের জন্য ব্যবহার করা মকরুও হবে না, মকরুও হবে না। बिल्ली ने चूहा खाया और फौरन आकर बर्तन में मुंह डाल दिया तो नजिस हो जाएगा। কোনো বিড়াল ইঁদুর ধরে খেয়েছে, খেয়ে সঙ্গে সঙ্গে কোনো বর্তনে এসে মুখ দিয়েছে বা পানি এতে মুখ দিয়েছে, তাহলে কি হয়ে যাবে? পানিটা নাপাক হয়ে যাবে মুখে লেগে থাকার কারণে। और जो थोड़ी देर के बाद मुंह डाल दे कि अपने मुंह जबान से चाट चुकी हो तो नजिस ना होगा। যদি বা ইঁদুর খাওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে পানি খায় বা পানিতে মুখ দেয় বা বর্তনে মুখ দেয়, তার মাঝখানে সে তার মুখকে জিভ দিয়ে চেটে পরিষ্কার করে নিয়েছে, তাহলে নাপাক হবে না, মকরু থাকবে। মকরু থাকবে। যে বিড়াল ইঁদুর খেয়ে এসছে বলে মুখ পাক হয়ে গেছে, একদম কেটে নিয়েছে বলে পবিত্র হয়ে গেছে, তা নয়। আর নাপাক যে মকরু ছিল, মকরুটা থাকবে। खुली हुई मुर्गी जो इधर उधर
गंदी पलीद चीज खाती फिरती है उसका झूठा मकरू है। যে সমস্ত মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়, রাস্তায় ঘুরে এদিক ওদিক ঘুরে, জঙ্গলে বনে বাদাড়ে নোংরা খেয়ে নোংরা ঘেঁটে বেড়ায়, যা মুখের সামনে পায় তাই খায়, এরকম যদি মুরগি হয় এইসব মুরগির ঝুটো मकरू क्या है मकरू। और जो मुर्गी बांधी रहती है उसका झूठा मकरूह नहीं बल्कि पाक है। যে সমস্ত মুরগি বাঁধা থাকে বা ধরা থাকে, ঘেরার ভিতর থাকে, আটকানো থাকে, ওর ভিতরে যত খাবার তার মালিকই দেয়, যা খায় ওখানে খাবার পৌঁছে দেওয়া হয়, নোংরা কিছু ঘাঁটে না বা নোংরা কিছু খায় না, এই সমস্ত মুরগির ঝুটো মকরুও নয়, পাক। हलाल जानवर जैसे मेंढा, बकरी, भेड़, गाय, भैंस, हिरनी वगैरह, और हलाल परिंदे जैसे मैना, तोता, फाख्ता, गौरैया, इन सब का झूठा पाक है। হালাল জানোয়ার বলতে যে সমস্ত জানোয়ারগুলো কুরবানিতে জবাই করা যায় বা যে সমস্ত জানোয়ার মানুষের খাওয়ার হুকুম রয়েছে সেই সমস্ত জানোয়ারকে বলা হয় হালাল জানোয়ার। যেমন আমরা জানি হালাল জানোয়ার বলতে এখানে লিখেছে দুম্বা, হালাল জানোয়ার দুম্বা, তারপরে ছাগল, ভেড়া, গরু, তারপরে মোষ, হরিণ, এ সমস্ত জানোয়ারের ঝুটা বা হালাল পাখি, যে সমস্ত পাখির গোস্ত খাওয়া হালাল, যেমন ময়না, তোতা, ময়না খাওয়া যাবে? দেওয়া রয়েছে তো, মেনা, তোতা, ফাখতা মানে হাঁস, হাঁসও পাখির জাত, হাঁসও পাখির জাত, হাঁস, গৌরাইয়া মানে একটা পাখি যেটাকে বলে ঘুঘু, तो ये समस्त पाखीदेर झूठा की पाक। इसी तरह घोड़े का झूठा भी पाक है। एर संगे की पाक, घोड़ार झूठो पाक। जो चीज घरों में रहा करती है जैसे सांप, बिच्छू, चूहा, छिपकली वगैरह, इनका झूठा मकरू है। যে সমস্ত জানোয়ারগুলো, যে সমস্ত বস্তু ঘরে থাকে, ঘরেউলু জানোয়ার বলা হয়, ঘরে থাকে, সে সমস্ত জানোয়ারের ঝুটা মকরু। যেমন সাপ, কিছু কিছু সাপ থাকে যেগুলো ঘরে থাকে, বাস্তবাড়ি সাপ বলে না, মোটা মোটা সাপ থাকে, সাপ, তারপরে বিছে, তারপরে ইঁদুর, এই টিকটিকি, গিরগিটি, ছিপকালি, এই সমস্ত এদের কি ঝুটা মকরু, এদের ঝুটা মকরু। আমি বলেছিলাম উপরে বিড়াল বাঘের মাসি, বিড়াল বাঘের মাসি বলে, তো বাঘের জাত হলো বিড়ালের, কিন্তু বিড়ালের ঝুটা মকরু কেন? এখানে বলেছে যে সমস্ত জানোয়ারগুলো ঘরে থাকে, বিড়ালও কোথা থাকে? ঘরে থাকে, এ হলো ঘরগুলো জানোয়ারের মধ্যে পড়ে। এ সবসময় ঘরের এ মাথা ও মাথা, দাবার এ মাথা মাথা ছুটতেছে, এই বিছানায় ছুটতেছে, ওর বাড়ি যাচ্ছে, তার বাড়ি যাচ্ছে, কখন গিয়ে কার পার করে শুয়ে পড়তে, কম্বলের ভিতরে ঢুকে পড়তে, শুয়ে পড়তে, এগুলো ঘরে থাকা জানোয়ার। এ সমস্ত জানোয়ারদের ঝুটা মকরু, এ সমস্ত জানোয়ার ঝুটা मकरू, पाक बोलेनी मकरू। अगर चूहा रोटी कुतर कर खावे तो बेहतर है कि उस जगह जरा सी तोड़ डाले तब खावे। यदि बा ইঁদুর রুটি কেটে খেয়ে যায়, রুটি রাখা হয়েছে, রুটি থেকে যদি ইঁদুর কেটে খেয়ে যায়, রুটি কি পুরো ফেলে দেবে? রুটি শুকনো জিনিস, যেখান থেকে খেয়েছে তার একটু দুধ থেকে কেটে বাদ দাও, দিও, রুটি আরামসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তো জানোয়ারের শব্দের অর্থ আমরা আজকে বুঝতে পারলাম। জানোয়ার শুধু চার পেয়ে ছাগল গরুদের বলা হয় না, মানুষকেও জানোয়ার বলা হয়। কিতাবেও বলা হয়েছে যে হাইওয়ান দুই প্রকার, একটা হাইওয়ানে নাতিক, একটা হাইওয়ানে গैर নাতিক। হাইওয়ানে নাতিক যে মুখ দিয়ে বলতে পারে, হাইওয়ানে গैर নাতিক যারা মুখ দিয়ে নিজের ভাষা প্রকাশ করতে পারে না। এই হলো জানোয়ারের